আসসালামু আলাইকুম। আজকে অনেক খবর আছে। সব খবরের মধ্যে একটি খবর আমরা এড়িয়ে গেলে চলবে না। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এবং একজন পুলিশ কর্মকর্তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে, ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। সেই কথোপকথন ভিডিও ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। আমি যে কথাগুলো বলতে চাই, অনেকে হয়তোবা আজকে সালমান এফ রহমানের দাড়ি কাটা ছবি, আনিসুল হকের লুঙ্গি পরা ছবি, তাদেরকে নিয়ে কথাবার্তা বলছেন, কিন্তু আড়াল হয়ে যাচ্ছে অনেক ঘটনা। আমরা কোনো ঘটনাকে আড়াল করতে দেব না। এখনই সময়, যে ঘটনা সামনে আসবে সেই ঘটনাকে নিয়ে আপনি কথা বলবেন। কোনো ধরনের ছাড় নেই। আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, নেতাকর্মীরা গত 15-16 বছরে যা করেছে তার কোনো ছাড় নয়। কেন ছাড় নয়? একজন পুলিশ কর্মকর্তা কিভাবে আসাদুজ্জামানকে বলছেন, গুলি করে করে লাভ নামানো হয়েছে স্যার, কিন্তু এমনি তো মর একটা আহত হয় একটাই যায় স্যার, বাকি ডিজাইন। চিন্তা করলো না যে ওই পুলিশ অফিসার, যে তারও পরিবার আছে, তারও সন্তান আছে, সেও তো কারো না কারো সন্তান। মনে করলাম আওয়ামী লীগের প্রত্যেকটা মন্ত্রী, এমপি, নেতারা ক্ষমতায় টিকে থাকার জন্য জানোয়ার হয়ে গিয়েছে। তাই বলে কি এইভাবে মানুষকে হত্যা করবে? তাই বলে কি এইভাবে আইন তুলে নিবে? আমাদেরকে গত 15 বছর আনিসুল হকের মতো আইনমন্ত্রী, আসাদুজ্জামানের মতো স্বরাষ্ট্রমন্ত্রী, ওবায়দুল কাদেরের মতো যোগাযোগ মন্ত্রী, এই সবগুলো ধ্বংস করে দিয়েছে বাংলাদেশকে। নিজেদের ক্ষমতায় টিকিয়ে রাখতে তারা যা করেছে, যা এখন প্রতিনিয়ত আসছে গণমাধ্যমে, যা গত 15 বছরে কোনো গণমাধ্যম তুলে ধরতে পারেনি। তুলে ধরতে চাইলে তাদের গলা চেপে ধরা হয়েছে। যেমন সাগর রুনিকে হত্যা করা হয়েছে। আমরা সাগর রুনিরও বিচার চাই। এই যে কথাগুলো বলছি, যখনই যে কোনো ঘটনা এখন গণমাধ্যমে প্রকাশ পায়, প্রতিদিন নতুন কোনো কিছু যখন আসে, তখন আটকে উঠে বুকটা। আপনি হয়তো তাদের গ্রেফতারে উল্লাস করছেন, কিন্তু কত মায়ের বুক খালি হয়েছে, কত পরিবার তার সন্তানকে হারিয়েছে, কতজন পথে বসেছে সবকিছু হারিয়ে, শুধুমাত্র এই আওয়ামী লীগ সরকারের কারণে। আমাদের দেশের এখন যে পুরো সিস্টেমটাকে চেঞ্জ করতে গেলে সময়ের দরকার। আমাদের দেশে করাপশন, এই যে সিস্টেম করে রেখেছে আওয়ামী লীগ, তাদের মতো করে তাদের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ডিপার্টমেন্টে তাদের মানুষ, এই সব কিছু, এই চেইন অফ কমান্ড যেটা ছিল শেখ হাসিনার, এটা ভাঙতে হবে। এখান থেকে এখনই সময় বের হওয়ার। এবং যত মন্ত্রী, এমপি এখনো পর্যন্ত সেনাবাহিনীর আওতায় আছেন, সেফ জোনে আছেন, তাদেরকে ধীরে ধীরে প্রকাশ্যে আনা হোক। তাদেরকে আইনের আওতায় এনে বিচার যত দ্রুত সম্ভব করা হোক। দেশের মানুষ এখন বিচার দেখতে চায়, আর লুকোচুরি নয়। এখন সময় এসেছে সবার কথা বলার। যা আপনি বলতে পারেননি, যা আরেকজন বলতে পারেনি, গুটি কয়েক মানুষ বলেছে, তাদের হয়ে আপনিও কথা বলুন, আপনি আওয়াজ তুলুন। এখন থেকে যদি আমরা সবাই সোচ্চার না হই, কথা না বলি, তাহলে আবারও সেই আগের সিস্টেমে চলে যাবে। আমরা আগের সিস্টেমে আর যেতে দেব না। গত 8-10 বছর ধরে নিজেও কথা বলি, অনেক কিছু হারিয়েছি। আওয়ামী লীগ সরকার আমার পোর্টাল, আমার ডোমেইন বাংলাদেশে 2 বার বন্ধ করেছে। আমি ফেসবুক হারিয়েছি একের পর এক, আমি পেজ হারিয়েছি, তারপরেও দমে থাকিনি। আপনাকে সেটা করতে হবে। আপনার অবস্থান থেকে, আপনার জায়গা থেকে আপনি যতটুকু পারেন আপনাকে কথা বলতে হবে। কারণ এই যে গণ অভ্যুত্থান, এই যে সকলের প্রচেষ্টায় সবাই যেভাবে নতুন একটি স্বাধীন দেশ দিয়েছে আমাদেরকে, কারণ হচ্ছে সবাই কথা বলেছে, সবাই এগিয়ে এসেছে, ধীরে ধীরে সবাই বুঝতে পেরেছে আর নয় ছাড়। আওয়ামী সরকারের মতো ফেসিস্ট সরকার বাংলাদেশে চাই না।